আজকে মামামের অ্যানুয়াল ডে প্রোগ্রাম, তো এখন ও যাবে স্কুলে, ওর বাবা ছেড়ে দিয়ে আসবে, আর ও হলে চলে যাবে স্কুলের বাসে, আর ওখানে গিয়ে রেডি হবে। আমরা পরে যাব। তো আমি বাড়ির থেকে একটু ক্রিম, একটু ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি, বাকি মেকআপ ওরা করে নেবে। তা বেসটা করে দিতে বললো, তাই আমি ওটা করে দিচ্ছি। দেখি তো কেমন হয়েছে। এই যে এরকম হয়েছে, দেখো। আর দেখি কেমন রেডি হয়েছিস। এটা এমনি পরে পাঠালাম, কারণ ওখানে গিয়ে ও সব কিছু ড্রেস করবে। ঠিক আছে, চলো। মামাম রেডি হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে নিই, কারণ ওকে আমি ছাড়তে যাব। অলমোস্ট রেডি হয়ে গেছে, বাবার জন্য ওয়েট করছে। আমরা এখন বেরোবো। ও পাগল হয়ে গেছে, ও কখন ওখানে যাবে, কখন ডান্স করবে। অ্যাকচুয়ালি ও ডান্সের থেকে বেশি পাগল হয়েছে কিসের জন্য? মেকআপের জন্য। এটা হচ্ছে মেকআপ। এই এই ওকে একটু মেকআপ করে দিয়েছি, বাকিটা আমি কালকে তোমাকে মেকআপ করাবো। আগে আবার শরীর ঠিক হোক তারপরে করাস। না, হ্যাঁ, আমার শরীরটা ঠিক হোক তারপরে করাস। ওটা ডাকে ওরা, ওরকম করেই তো আওয়াজ করে। ওরা তো আর কথা বলতে পারে না, ওরকম করেই আওয়াজ করে। হ্যাঁ, তো তোকে তো ঘরে বসেই তো বললাম একটু টাইট করে দেবো, তুই তো বললি না। মামামকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। এবার চটজলদি আমার আর সোমনাথের জন্য কিছু একটা বানিয়ে নিতে হবে। এবার দেখি গাছে কাঁচা টমেটো হয়তো আছে, তুলে নিই পটাপট করে। হাতে সময় কম, খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। এখানে না এই কাঁচা টমেটোটা কিনতে পাওয়া যায় না, পাকা টমেটো অনেক কিনতে পাওয়া যায়। তাই গাছে যখন হয়েছে আমি আর পাকা হওয়ার অপেক্ষায় না থেকে কাঁচাই তুলে নিলাম। কাঁচা টমেটো খাওয়ার স্বাদটা কিন্তু বেশ আলাদা। আজকে কি মাম্মা, তুমি কোথায়? আজকে শানবীর অ্যানুয়াল ডে স্কুলের, তাই ফাংশন হবে স্কুলে। শানবী ডান্স পারফর্ম করবে। এখন আমরা শানবীকে স্কুলে ছাড়তে এসেছি, তারপরে দুপুরে আমরা আফটারনুনে গিয়ে শানবীর পারফরমেন্স দেখবো। বলে তুমি কোথায় যাচ্ছ এখন মাম্মা? আমি ভিডিও করছি। আমি হয়ে গেছি রেডি। আজকে মামামের স্কুলে অ্যানুয়াল ডে, তো সোমনাথ স্নান করছে আর আমি রেডি হয়ে গেছি। তো আমরা এখন বেরোবো, টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে। ওকে তো আগে পাঠিয়ে দিয়েছি। আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি। হলটার নাম আমার ঠিক মনে নেই, তুমি জানো না? জানে হলটার নাম কিউএনসিসি। আজকে বেশি রোদ নেই, সানগ্লাসের দরকার নেই না, আনিও নি, ভুলে গেছি আনতে। তো যেতে কতটা সময় লাগবে? 25 মিনিট। 25 মিনিট যেতে লাগবে। আর টিচার মেসেজ করেছে 20-25 মিনিট আগে পৌঁছাতে। চলো, আমাদের নতুন এক্সপিরিয়েন্স এটা, তাই না? বেলা ঘড়িতে বাজে 1:07।
পৌঁছে গেছি আমরা হলের কাছে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটাই হল, এখানেই মামামের প্রোগ্রামটা হবে। আর হলটার পাশে বেশ কিন্তু সাজানো। আগে সোমনাথ আর আমি এই বিল্ডিংটার পাশ দিয়ে মাঝে মধ্যে যেতাম আর ভাবতাম যে এই বিল্ডিংটা একদিন যাব। এটা বেশ সুন্দর সাজানো, কিন্তু কোনো দিন আর এখানে আসা হয়নি। মেয়ের দৌলতে আজকে আমরা এখানে আসতে পেরেছি। তো বিল্ডিংটার কাছে যেতেই সিকিউরিটি গার্ড বললো যে এখানে পার্কিং হবে না, পার্কিং অপোজিট যে বিল্ডিংটা আছে সেখানে করতে হবে। তো আমাদের আবার ইউটার্ন নিতে হবে। এই যে ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো রেলের ব্রিজ, ওপর থেকে মেট্রোটা যায়। আর এই অপোজিট সাইড যে বিল্ডিংটা দেখছেন এটা পুরোটাই হচ্ছে কার পার্কিং। এখানে অনেকগুলো ফ্লোর আছে, উপরে দেখতে পাচ্ছেন 4টে ফ্লোর, সেরকম বেসমেন্টও আছে। তো আমাদের এখানেই আজকে গাড়িটা পার্কিং করতে হবে। পার্কিংয়ের আবার নানা রকম রুলস আছে, এক একটা জায়গায় এক এক রকমের গাড়ি পার্ক করতে হয়। তো ঘুরে ঘুরে আমরা শেষমেশ পার্কিংটা পেলাম। এখানে পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু খুব ভালো। টোটাল কাতারেই কিন্তু পার্কিং ব্যবস্থা ভীষণই ভালো। যেখানে যাই হোক না কেন গাড়ি পার্ক করার জন্য আগে জায়গা রেখে তারপরে সেই জিনিসটা তৈরি করা হয়। তো গাড়ি পার্ক করার জন্য মানুষের আর কোনো টেনশন থাকে না। দেখুন এখানে এত বড় পার্কিংটা যে গাড়ি এখনও এসে পায়নি সেভাবে। আমরা প্রথমের দিকেই গাড়িটা পার্ক করলাম। আর এই বিল্ডিং থেকেই কিন্তু আমরা যে হলে যাব হলের কানেক্ট করা। তো এর ভিতর দিয়েই একটা করিডোর মতো করা আছে, চলুন দেখতে পাবো। আমি এখনও দেখিনি কেমন। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম, তো সিকিউরিটি গার্ড বলে দিল যে আপনারা ওখান থেকেই আসতে পারবেন। এতটা রাস্তা পুরোটা হাঁটা, মানে ভিতর দিয়ে এত সুন্দর ব্যবস্থা করা, দেখুন এখান দিয়ে আমাদের যেতে হবে। এখানে সমস্ত সিকিউরিটি গার্ড আর সমস্ত চেকিংয়ের সব অফিস। এই যে বিল্ডিংটা দেখছেন, যদিও এখন কেউ নেই। এই টানেলটা দেখতে পাচ্ছেন, এটার উপরটা হচ্ছে রোড, আর আমরা কিন্তু নিচ দিয়ে যাচ্ছি। টকর টকর করতে করতে এখন আমরা যাচ্ছি। এখন অনেকটা হাঁটতে হবে। আমি পড়েছি হিল, এখন হিল করে অনেকটা হাঁটতে হবে। অনেকটা নিচে আছি আমি এখন। হলটা দেখো, বাইরে দেখো পুরো ফাঁকা। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা রোডের নিচ দিয়ে যাচ্ছি। আমাদের মাথার উপরে রোড, আর রোডের নিচ দিয়ে যাচ্ছি। আর বাইরেটা দেখো, যেখান দিয়ে যাচ্ছি তার জায়গাটা দেখাচ্ছি। এই যে হচ্ছে ভিউ, ভিতরটা এরকম। ওয়াশরুম, সোফা, চেয়ার সব কিছু আছে। ও কত দূর এগিয়ে গেছে দেখো। আমি এখনো যেতে পারলাম না, কারণ আমি পড়েছি হিল। দেখো এটা কি, পারছি না অত জোরে হাঁটতে। দেখো দাঁড়াও, আমাকে হাসতে দাও। হ্যাঁ তাই, আচ্ছা। মানে ওদের আজকে প্রোগ্রাম আছে সেটা দেখাচ্ছে, তাই তো? দাঁড়িয়ে থাকবো। এই মামামের স্কুলের প্রোগ্রাম হবে সেটা দেখাচ্ছে। না এখানে সিস্টেম বেশ ভালো না?
প্রায় অনেকটা হেঁটে কাছাকাছি এসে গেছি, আর আমি হয়ে গেছি টায়ার্ড। যেহেতু আমার শরীরটা অতটা ভালো নেই, আর উঠেই দেখতে পেলাম এইটাকে, আর এটার জন্যই আমার এখানে আসার খুব ইচ্ছে ছিল, কারণ এটার অনেক অ্যাড দেখেছি আর এটা আমার ভীষণ ভালো লেগেছে। প্রায় হলের কাছে চলে এসেছি। এখানে দাঁড়িয়ে আর ফটো বা ভিডিও করতে সেভাবে সুযোগ পেলাম না, কারণ প্রায় টাইমটা হয়ে গেছে। সোমনাথ বলল লেটে গেলে পিছনের দিকে বসতে হবে, প্রোগ্রাম কিন্তু ভালো করে দেখতে পাবো না। তো তাড়াতাড়ি করে ছুটলাম। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে লাইটিং হয়, প্লাস আবার ফিশিং আছে, আর উপরের ডেকোরেশনটা কি সুন্দর করেছে। আর চেয়ার টেবিলগুলো এত সুন্দর, যেমন শেপটা সুন্দর সেরকম কালার কম্বিনেশন দারুণ লেগেছে। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া টাইপের, এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, খাবারে কিছু। তো আমি আর এদিকটা দাঁড়াতে পারলাম না, কারণ ওখানে কিন্তু প্রোগ্রাম অনেকটা এগিয়ে গেছে আর আমরা অনেকটা লেট। দেখুন ওই যে হলটা, আমাদের এবার নিচের দিকে যেতে হবে। আমরা হলের ওপরটায় আছি, এবার যেতে হবে আমাকে নিচের দিকটায়। আগের থেকেই আমরা নিচের দিকটা যাইনি, উপরে উঠে উঠে এসেছি। আসলে রোডটা প্রথমে আমরা বুঝতে পারিনি, সব জায়গা মার্ক করা আছে, তারপরও আমরা বুঝতে পারিনি। যাই হোক, অবশেষে হলের কাছে চলে এসেছি। এবার লিফট থেকে নিচে নামলেই আমরা হলটা পেয়ে যাব। তো লিফটের কাছেই যাচ্ছি। এত বড় এরিয়া, ভীষণ বড়। অবশেষে পৌঁছে গেলাম হলে। এখানে চিফ গেস্টের আসার কথা আছে, তার জন্যই এরকম ব্যবস্থা করা আছে। আমরা এবার হলে ঢুকে গেলাম। আমরা একটু লেটে ঢুকেছি, আমাদের আগে অনেক প্যারেন্টস চলে এসছে, তারা সামনের দিকে সিটগুলো নিয়ে নিয়েছে, আমরা সামনের দিকে সিটটা পাইনি। তবে আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি। নেক্সট পার্টের ভিডিওটা পরে আসছে, অবশ্যই আপনারা নেক্সট পার্টের ভিডিওটা দেখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার মামামের ডান্স দেখতে হলে অবশ্যই কিন্তু পরের পার্টটা দেখবেন।